সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে শেয়ার করব একটা ব্রেড তৈরির রেসিপি, যেটা বনরুটি বা আমাদের গ্রামের ভাষায় পাউরুটিও বলে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি বলে আমি নিয়ে নেব দুধ। এই দুধটা কিন্তু হালকা গরম, আর দুধটা আছে 250 ml। দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর এতে দিয়ে দিলাম ইস্টটা দিয়েছি আমি 2 চা চামচ, আর ওজনে হবে 7 গ্রাম মতো। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটা 10 মিনিট মতো আমি অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেব। এই পাউরুটিটা আমি তৈরি করব ওভেন ছাড়াই, যেটা আপনাদের ভীষণ উপকারে আসবে। এটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা বুঝবেন কিভাবে? দেখবেন ওপরে এরকম বাবলস চলে এসছে, তখন বুঝবেন যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আবার একটু মিশিয়ে নিলাম। এবার একটা স্টেনার নিয়ে নিয়েছি। স্টেনারের উপর নিয়ে নিব ময়দা। এই ময়দাটা আছে 450 গ্রাম। এবার ময়দাটা ভালোভাবে চেলে নেব। এই রেসিপিটা আপনারা ফলো করবেন, দেখবেন পারফেক্ট ব্রেড বা বনরুটি বা পাউরুটি যাই বলেন না কেন, ঘরেই তৈরি করে নিতে পারবেন স্বাস্থ্যসম্মত উপায়ে। এবার এতে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার দুধের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। স্প্যাচুলাটা সরিয়ে নিলাম। এবার হাত দিয়ে এটাকে মাখতে হবে। একটা সফট ডো তৈরি করতে হবে। এবার এতে দিয়ে দিলাম তেলটা আছে 30 ml মতো। তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। উপকরণগুলো কতটা দিয়েছি ঠিক সেই মাপে যদি আপনারা দেন, তবে পারফেক্ট বনরুটি তৈরি করতে পারবেন ঘরেই। এটা মাখানো হয়ে গেছে। এবার ওপরের তেলটা মাখিয়ে দেব, যাতে পরে ড্রাই আউট না হয়ে যায়। বাটিতে এগুলো তেল লাগিয়ে নিলাম। এবার ডোটা এতে রেখে দেবো বাটিতে, তারপর ঢাকা দিয়ে কোনো গরম একটা জায়গাতে, মানে উনুনের পাশে রেখে দেবো 1 ঘন্টা মতো। এতে ইস্টটা খুব ভালো দ্রুত অ্যাক্টিভ হয়। চলে এলাম 1 ঘন্টা পর। দেখছেন তো ডোটা ফুলে ডাবল হয়ে গেছে, তার মানে ইস্ট খুব ভালো কাজ করেছে। এবার আবারও ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নেব। মথা হয়ে গেছে। এবার এই ডোটাকে 8টা ভাগে আমি ভাগ করে নেব। ওভেন ছাড়া যে এত সুন্দর পাউরুটি তৈরি করা যায়, জাস্ট আমি তৈরি করার পর আশ্চর্য হয়ে গেছি। আপনারা তৈরি করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন যদি সেম এইভাবেই তৈরি করেন। এবার এগুলো গোল গোল করে নেব বলের মতো। হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে একটা বলের মতো শেপ দিয়ে নিব। এই একইভাবে 8টা পাটি আমি গোল করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটি ননস্টিকি ফ্রাই প্যান, যেটা আমি আগে বলেছিলাম যে আজকে পাউরুটি তৈরি করে দেখাবো ওভেন ছাড়াই। এখানে এই 8টা বলই আমি নিয়ে নেব। আটটা নিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে 20 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো। 20 মিনিট রাখলে যেটা হবে, এই ডোগুলো ফুলে ডাবল হয়ে যাবে। দেখছেন তো কেমন ডাবল হয়ে গেছে। এবার চলে গেলাম গ্যাসে। এখানে আগে আমি গ্যাসটা ধরিয়ে রেখেছিলাম, এর উপরে দিয়ে দিলাম ফ্রাই প্যানটা। এবার লো হিটে এটাকে 15 মিনিট মতো আমি হতে দেব। একেবারে লো হিট থাকবে।
ফিরে এলাম 15 মিনিট পর। এবার ওপরে একটা বাটার পেপার নিয়ে নিলাম, তার উপরে একটা প্লেট নিয়ে নেব। এবার ফ্রাই প্যানটা উল্টে দেব। এই দেখুন একটা সাইড কত সুন্দর হয়ে গেছে বেক। এবার আবারও এটা দিয়ে আমি ঢাকা দেব। এবার রেখে দেব 8 মিনিট মতো লো হিটে। ফিরে এলাম 8 মিনিট পর। কি দারুণ হয়েছে দেখতে, তাই না? আমার এটা সার্ভের জন্য রেডি। দেখলেন তো কত সহজ এই বনরুটি মাইক্রোওভেন ছাড়াই তৈরি করা গেল। এইভাবে আপনারাও তৈরি করে নেবেন, আমায় জানাবেন কেমন হয়েছে। আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তবে রেসিপিও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। এবার আপনাদের আমি এটা একটু ভেঙে দেখাবো কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট, ভেঙে দেখাই, একেবারে স্পঞ্জি হয়েছে। নিশ্চয়ই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।